শীতের সব ধরনের সবজি দিয়ে আজকে মজাদার একটি মাছ রান্না করব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে আমি আঁকি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এ তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রোজেন করা টমেটো, তারপর হচ্ছে আলু, সিম, ফুলকপি সব কিছু সুন্দর করে রেখেছিলাম। অ্যান্ড হচ্ছে সব সবজি আমি কুটকুট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এই যে দেখতে পাচ্ছেন দেশি, একদম দেশি নতুন আলু, তারপর হচ্ছে সিম। শীতের এই সবজিগুলা কিন্তু সবারই বেশ ভালো লাগে, তাই না? বাট বেবিরা খেতে চায় না। বেবিদের জন্য আমি আসলে একটু ট্রিক্স করি। তো সেই ট্রিক্সটা ইনশাল্লাহ সেই ভিডিওটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। যাই হোক, এরপর হচ্ছে ফুলকপি কাটার পালা। আপনারা কে কে শীতের সবজিগুলি পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগের বছরের টমেটো। সেটা হচ্ছে আমি সুন্দর করে ফ্রোজেন করে রেখেছিলাম, এই বছরেও আমি খাচ্ছি। মাশাল্লাহ, স্বাদে গন্ধে সব কিছুতে একদম পারফেক্ট স্বাদ, সব কিছু সব ঠিক। এরপর হচ্ছে সবগুলো সবজি ধুয়ে নিলাম। এরপর হচ্ছে সব ধরনের মাছ বলতে এখানে হচ্ছে বড় সাইজের তেলাপিয়া মাছ এনেছিল। সুন্দর করে তেলাপিয়া মাছগুলি আমি ঝিকঝিক ঝিকঝিক করে ধুয়ে নিলাম। এই তো সবজি মাছ সব কিছু ধোয়া শেষ। এরপর হচ্ছে ধনিয়া পাতাগুলি আমি হচ্ছে নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি। এখন হচ্ছে চুলায় প্যান দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হচ্ছে এই যে আপনাদের একটু সবজিগুলি দেখাচ্ছি, পেঁয়াজ, সব ধরনের মশলা সুন্দর করে দিয়ে মাশাল্লাহ মশলাটা কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে মাছগুলা কষানোর পালা। কে কে মাছ কষিয়ে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। কে আমার মতো করে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকে মাছ ভেজে রান্না করে, আমি প্রায় সময় মাছ এভাবে কষিয়ে রান্না করি, আর হঠাৎ মাছ ভেজে রান্না করি। মাছগুলি উঠিয়ে এরপর হচ্ছে সবজি সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর হচ্ছে সাইডের প্যানে হচ্ছে গরম পানি করতে দিয়েছিলাম, সেই গরম পানিটা আমি হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে সবজিটা কষানোর পর যখন টকবক গিয়ে ঝোলটা ফুটে ওঠে, তখন হচ্ছে আমি সবগুলা মাছ, যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম সবগুলা মাছ আমি উপর দিয়ে দিয়ে দিলাম। তো আপনাদের কাছে তরকারিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে ধনিয়া পাতাগুলি আমি যে কেটে রেখেছিলাম, তো সেই ধনিয়া পাতাগুলি আমি সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখেন মাশাল্লাহ, তরকারির কালারটা এত সুন্দর হয়েছিল এবং খেতে এতটা মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো কে কে এইভাবে তরকারি রান্না করেছেন শীতের, সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্টখাট্ট একটা ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। শীতের সবজি দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমার বয়স শুনে বুঝতে পারছেন আমার বয়সটা একটু ভেঙে ভেঙে আছে, আমার ঠান্ডা লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।